আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই শুরু করছি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আজকে আসলে খুবই আবেগে আপ্লুত। আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি জয়েন করতে পারবো, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি যে আমি এখানে আসতে পেরেছি। আমি মালয়েশিয়াতে আছি। 15 জুলাই আমি দেশে এসে আন্দোলনের সাক্ষী হয়েছি। আন্দোলনে বিজয় হওয়ার পর স্বৈরাচার সরকারের পতনের পর আমার ভিতরে খুব অস্বস্তি কাজ করছিল। আমি যখন দেখছি যে বিভিন্ন ইসলামিক দলগুলা তারা একত্রিত হচ্ছে, যারা আগে কখনো একসাথে বসার সুযোগ পায়নি বা বসার চেষ্টা করেনি, এখন তারা একসাথে বসছে, কথা বলছে, তাদের ভিতরের যে দ্বন্দ্ব এগুলো দূর করে নিয়ে আসছে, রাজনৈতিকভাবে তারা একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। ঠিক এই সময় আমার ভিতরটা কেমন যেন লাগছিল যে আমাদের আহলে হাদিসরা কোথায়, আমাদের আহলে হাদিসের রাজনৈতিক প্ল্যাটফর্ম কোথায়? আমরা কি বুঝতে পারি না? আমরা কি এই সুযোগটা গ্রহণ করতে পারি না? আমরা কি জাতীয় পর্যায়ে কাজ করতে পারি না? আমরা কি রাষ্ট্রীয়ভাবে অবদান রাখতে পারি না? তারপর আমি আমার শ্রদ্ধেয় স্যারের সাথে কথা বলেছি। আমি স্যারের সাথে কথা বলার পর স্যার আমাকে দাওয়াত দিয়েছে, হাবিব চলে আসো, আজকের দাওয়াত স্যার আমাকে দিয়েছে, চলে আসো। আমাদের আরেক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলেছি, অনেকের সাথে আমি কথা বলেছি। আমি এটা জানার পরে আমিও দাওয়াত দিয়েছি অনেককে। আমি ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যারের ছেলে ডক্টর আব্দুল্লাহ সাকিব ভাইকেও দাওয়াত দিয়েছি। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককেও দাওয়াত দিয়েছি এখানে আসার জন্য। আমি আরো অনেককে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি সবার কাছ থেকে ভালো ফিডব্যাক পাইনি। কেউ আমাকে বলছে এটা আমাদের আদর্শের সাথে যায় না, আমরা রাজনীতি করি না, আমরা এটা করি না, ওটা করি না, এই অনেক ফতোয়ার চাপও আমি পেয়েছি। গত 16টা বছর আমরা বিদেশে কাটিয়েছি, এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে কথা বলেছি, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। দেশে আসলে থানা থেকে ফোন দিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আপনারা কি মনে করছেন যে আহলে হাদিস খুব নিরাপদে ছিল? প্রত্যেকটা আহলে হাদিস সংগঠন এই স্বৈরাচার শাসকের দ্বারা জিম্মি হয়েছিল। তারা কাজ করতে পারে নাই, স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এখন সময় এসেছে সমস্ত আহলে হাদিসের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম অবশ্যই দরকার, যেটা না হলে নয়। আমরা আহলে হাদিস ঘুমিয়ে থাকার জাতি নয়। আহলে হাদিস তো ঘুমিয়ে থাকার জাতি হতে পারে না। তাদের রক্ত কখনো শীতল নয়, কিন্তু আমাদের রক্তকে শীতল করে দেওয়া হয়েছে ফতোয়ার মাধ্যমে। সুতরাং আজকের এই মঞ্চ থেকে আমি বলতে চাই, গোটা বাংলাদেশের আহলে হাদিসদের পক্ষ থেকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে, যেটা আমাদের শ্রদ্ধেয় ডক্টর স্যারের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমি সকল আহলে হাদিস সংগঠনের ভাইদেরকে আহ্বান করব, আপনারা সকল প্রকার ফতোয়াবাজি ছেড়ে দিয়ে জাতীয়ভাবে কাজ করার জন্য, রাষ্ট্রীয়ভাবে অবদান রাখার জন্য আমরা অন্তত রাজনৈতিক ক্ষেত্রে এক হয়ে আমরা সামনে এগিয়ে যাই। আর আজকের এই সম্মেলনের পরে যেন আমাদের জাতীয় সম্মেলন হয়, সমস্ত আহলে হাদিসকে একসাথে করে, বাংলাদেশের সমস্ত আহলে হাদিস প্ল্যাটফর্মকে একসাথে নিয়ে আমরা যেন জাতীয় সম্মেলনে আমাদের আগামীর ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ যেন আমরা জাতির কাছে ক্লিয়ার করে সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।